আসসালামু আলাইকুম। আজ শনিবার 14 চৈত্র, 8 শাওয়াল, 28 মার্চ। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রোহেনা সুলতানা। সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সমন্বিত গুচ্ছভুক্ত 20টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। প্রথম ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকাল। সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট কেন্দ্রে সকাল 11টায় পরীক্ষা শুরু হয়ে চলে 12টা পর্যন্ত। এই কেন্দ্রে 249 জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিলেন 149 জন, যা মোট পরীক্ষার্থীর 59.83%। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পরীক্ষায় অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। ভালো ফলাফলের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর শেখ আব্দুল লতিফ জানান, নির্ধারিত 249 জনের মধ্যে 149 জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং অনুপস্থিত ছিলেন 100 জন। পুরো পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, আগামী 3রা ও 10ই এপ্রিল পর্যায়ক্রমে বি মানবিক ও এ বিজ্ঞান ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি ইউনিটে 1065 জন এবং এ ইউনিটে 3685 জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা রয়েছে। উল্লেখ্য, এই বছর গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় 20টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন মোট 2,84,480 জন শিক্ষার্থী। এর মধ্যে এ বিজ্ঞান ইউনিটে 1,66,162 জন, বি মানবিক ইউনিটে 93,102 জন এবং সি ব্যবসায় শিক্ষা ইউনিটে 25,216 জন আবেদন করেছেন। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব নাট্য দিবস। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে বের করা হয় শোভাযাত্রা। পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাট্য পরিষদের নেতৃবর্গ, শিক্ষার্থী, সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলা শিল্পকলা একাডেমি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক পরিষদ ও সম্মিলিত নাট্য পরিষদ যৌথভাবে এর আয়োজন করে। হাওরের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে 2 দিনব্যাপী শাহ আব্দুল করিম লোক উৎসব। গতকাল রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল মাঠে গানে গানে এই উৎসবের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এবং শিক্ষক অসীম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উৎসব প্রাঙ্গণে হাজারো দর্শকের উপস্থিতি পুরো পরিবেশকে করে তোলে প্রাণবন্ত ও উৎসবমুখর। উদ্বোধনের পরপরই শুরু হয় বাউল সঙ্গীতের আসর। স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা রাতভর পরিবেশন করেন শাহ আব্দুল করিমের কালজয়ী গান আগে কি সুন্দর দিন কাটাইতাম, বসন্ত বাতাসে শৈব, কেন প্রীতি বাড়াইলারে বন্ধু সহ তাঁর অসংখ্য জনপ্রিয় সৃষ্টি। দর্শক শ্রোতারা আবেগে আপ্লুত হয়ে শিল্পীদের পরিবেশনায় মুগ্ধতা প্রকাশ করেন। আয়োজক সূত্রে জানা যায়, 2 দিনব্যাপী এই উৎসবে থাকবে নিয়মিত সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ, আলোচনা সভা এবং লোকজ ঐতিহ্য ভিত্তিক নানা আয়োজন। সংস্কৃতি প্রেমীদের মতে এই আয়োজন শুধু একটি উৎসব নয়, এটি বাংলার লোক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। হাওরের বুকে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। মৌলভীবাজারের পেট্রোল পাম্প ও ঢাকা সিলেট বাস স্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ও র্যাবের সহযোগিতায় পরিচালিত হয় এই অভিযানে পেট্রোল পাম্পে তেলের অবৈধ কৃত্রিম সংকট সৃষ্টি, বাস স্ট্যান্ডের বিভিন্ন পরিবহন কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন না করা সহ বিভিন্ন অপরাধে 2টি পেট্রোল পাম্প এবং দূরপাল্লার 4টি বাস কাউন্টারকে 50,000 টাকা জরিমানা করা হয়। মৌলভীবাজারের রাজনগর সরকারি কলেজে পয়েন্ট থেকে বালাগঞ্জ পর্যন্ত মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে গতকাল। এর উদ্বোধন করেন সংসদ সদস্য এম নাসির রহমান। 17.5 কিলোমিটার এই উন্নয়ন কাজে ব্যয় হচ্ছে প্রায় 18 কোটি টাকা। প্রকল্পের আওতায় কালভার্ট, মাটি ভরাট, রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীতে রাজাপুর সেতু নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 100 কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের পিসি গার্ডার ব্রিজ নির্মাণ শেষ হয়েছে। এখন চলছে সংযোগ সড়ক নির্মাণ কাজ। প্রকল্পের আওতায় ব্রিজের উভয় পার্শ্বে প্রায় 10 কিলোমিটার সংযোগ সড়ক, 25টি বক্স কালভার্ট, মাটি ভরাট, আরসিসি ঢালাই, পিচ লাইটিং সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলার 3টি উপজেলা ও চাতলাপুর স্থলবন্দরের সাথে মোটরযান চলাচল, ব্যবসা বাণিজ্যের প্রসার ও যাতায়াত ব্যবস্থার উন্নতি হবে। সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 50 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 5 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।